হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা পরবার্ষিক কবিতার অনুশীলনীর প্রশ্নগুলো করাবো। এর কবি হচ্ছে বিষ্ণুদেব। আগের ভিডিওতে তোমাদের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে বা প্লেলিস্টে দেখে নেবে। চ্যানেলটিকে প্লিজ ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, তোমাদের আজকে অনুশীলনের প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নিম্নরেখ শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে বাক্য তৈরি করো। প্রথমটা দেখো, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ। এই আন্ডারলাইন আছে, এটার বদলে একটা অন্য শব্দ বসাতে হবে, এর সমার্থক শব্দ। উত্তর দেখো, দুই দিকে বন, মাঝে আলো ছায়া পথ। তাহলে 2 নম্বরটা দেখো, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। উত্তরটা দেখো, এঁকে বেঁকে চলে প্রকৃতির সুরে লয়ে। তারপর দেখো, তাঁবুর ছায়ায় নদীর রঙিন বীণায়। উত্তরটা হবে, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে। এর উত্তরটা হবে, তাঁবুর ছায়ায় নদীর রঙিন বীণায়। তারপর দেখো, হঠাৎ পুলকে বনময়ূরের কণ্ঠ। উত্তরে দেখো, হঠাৎ পুলকে বনময়ূরের কথাকলি। তারপর দেখো, বন্য প্রাণের কথাগুলি বেগ জাগিয়ে। উত্তরে দেখো, বন্য প্রাণের নিত্য বিভঙ্গ বেগ জাগিয়ে। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। অনুশীলনের সমস্ত প্রশ্ন আমি করে দিয়েছি, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, কেমন? দেখো, তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 দেখো, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে। উত্তরে দেখো, পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। তারপরে দেখো, চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন। উত্তরটা দেখো, চিতার চলে যাওয়ার ছন্দটি লোলুপ এবং হিংস্র। ময়ূর কিভাবে মারা গেছে। নাগরিক সভ্যতা লোলুপ দৃষ্টিতে পুণ্যে পরিণত হয়ে ময়ূরের মৃত্যু ঘটেছে। তারপরে দেখো, প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে। উত্তরে দেখো, প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। তারপর দেখো, পলাশের ঝোপে কবি কি দেখেছেন। পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের কত্থক নৃত্য। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে লেখো। প্রশ্ন দেখো, জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছে। উত্তর দেখো, জঙ্গলের খরগোশ, বনময়ূর, হরিণ, চিতা, এইসব কথা কবি এই কবিতায় বলেছেন। তারপর দেখো, সেতারের বিশেষণ হিসাবে সোনালি শব্দের ব্যবহার করেছেন কেন। উত্তর দেখো, কবি বিষ্ণুদেব রচিত পরবার্ষিক কবিতায় নদীর জলের ওপর সূর্যের সোনালি আলো পড়ে নদীর জলস্রোত সোনালি রঙের হয়ে ওঠে এবং সেতারের সুমধুর শব্দতরঙ্গ নদী তরঙ্গের কলতানের মতোই উজ্জ্বল হয়ে ওঠে। তাই সোনালির উজ্জ্বলতা এবং সেতারের উজ্জ্বলতা মিলে মিশে একাকার হয়ে নদীর আবহ তৈরি করেছে। তারপর দেখো, কত্থক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে। উত্তরে দেখো, কবি বিষ্ণুদেব রচিত পরবার্ষিক কবিতায় কাঁকুড়ে মাটির টিলায় পলাশ ফুলের বন্যায় বনময়ূরের কত্থক এবং জঙ্গলের বাঘ, চিতা, লোলুপ এবং হিংস্র ছন্দে চলে যাওয়ার প্রসঙ্গে একটা অদ্ভুত ভয়ঙ্কর কথাকলি নৃত্যের মতো বেগবতী ছন্দের কথা কবিতায় এসেছে। কথাকলিতে চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গর প্রয়োগ বেশি থাকে, তাই চিতার ভঙ্গির সঙ্গে এর মিল আর কত্থকের অনুচ্চারিত দেহভঙ্গি গ্রীবা সূচনায় ময়ূরের ছন্দে মেলে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সব করবে। এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরটা দেখো সবই ইম্পর্টেন্ট, দাগ দিলাম। প্রশ্নগুলো সব, উত্তরগুলো সব দেখে নেবে আর খাতায় লিখে নেবে। তারপর দেখো সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছেন। উত্তরটা দেখো, কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতায় নদী তীরে সন্ধ্যায় অন্ধকার ঘন হওয়ায় আগে পশুরা জলপান করতে আসে, তখন হরিণও আসে নিঃশব্দে। হরিণের জলপানের দৃশ্যটি কবির মনে রামায়ণ কাহিনীর স্মৃতি জাগিয়ে তোলে। মুনিপুত্র সিন্ধুর কলসিতে জল ভরা শব্দকে হরিণের জলপানের শব্দের ভ্রমে তাকে শব্দভেদী বাণবিদ্ধ করে দশরথের হত্যা করার কাহিনী রামায়ণের আদি কাণ্ডে বর্ণিত। হরিণের জল পান ধ্বনি কবি মনে সেই স্মৃতি জাগায় বলেই কবিও যেন সিন্ধুমণির হরিণের আহ্বান শুনতে পান। এই প্রশ্নগুলো তোমরা সব দেখবে, লিখে নেবে, পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সব। তারপরে দেখো, ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী। উত্তর দেখো, ময়ূর সৌন্দর্যে অতুলনীয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, এমনকি ময়ূরের মাংস খুব সুস্বাদু যা মানুষরা খায়। ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। তারপরে প্রশ্ন দেখো, নিচের প্রশ্ন নিজের ভাষায় লিখবে, 5-এর 1-একটা। কবি নিজেকে পরবাসী বলেছেন কেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবাসী কবিতাটির প্রথমেই কবি বিষ্ণু দে প্রকৃতির বৈচিত্র্যের কথা বলেছেন। সেখানে প্রকৃতির খেয়ালে চলা আঁকাবাঁকা পথ, পলাশের ঝোপ, তাঁবুর ছায়া, ময়ূরের নৃত্য, হরিণের সাবধানে জল খাওয়া কিংবা চিতার হিংস্র ছন্দ, সমস্ত ছবি নিপুণ হাতে কবি এঁকেছেন। চতুর্থ স্তবক থেকে কবি আশাহীন। তিনি সেখানে দেখিয়েছেন বসতিহীন খাঁ খাঁ প্রান্ত, শূন্য হাওয়া, হাহাকার, গ্রামের অপমৃত্যু, ময়ূরের পণ্যে পরিণত হওয়ার কথা। প্রকৃতি এবং প্রকৃতিপ্রেমী মানুষের ভিটে ছাড়া হয়ে আজীবন যাযাবর বৃত্তির ভয়ঙ্কর জীবনের কথা কবি বলেছেন। সেখানে তিনি নিজেকে সবশেষে তুলে ধরেছেন পরবাসী হিসেবে। আসলে কবিরাই পরবাসী। কবিরা বোধ, আবেগ এবং ভালোবাসা নিয়ে বাঁচে। এ সমস্ত কিছু কিন্তু পণ্যবাদী দুনিয়ার কাছে ছিন্নমূল হয়ে যাচ্ছে। তাই কবি সমস্ত মানবতাবাদী মানুষই আজ পরবাসী। আজকে আমি তোমাদের অনুশীলন থেকে সব প্রশ্নগুলো দিলাম, তোমরা লিখে নেবে, মুখস্থ করবে আর যতটা সম্ভব বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আর এই পড়াটা কেমন হলো, কেমন ভালো লাগলো, তোমরা বুঝতে পারলো কি না কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই আমার ভিডিওটা আজকে আমি শেষ করলাম।